হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু রাজ্যে আইসিডিসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, যেখানে প্রায় 35,000 শূন্য পদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সীমা এবং এই পরীক্ষার সিলেবাস কী রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার মধ্যে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু একটি নিউজ পোর্টালের মাধ্যমে কিন্তু এই নিউজটি কিন্তু পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে অঙ্গনওয়াড়িতে 35,000 পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং সহায়িকা পদের ক্ষেত্রে 13,906টি। একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে 8 পাস, কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্য 12 পাস হতে হবে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা একই কী করে হয়? এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি আগে নিয়োগের বয়সসীমা যেখানে 18 থেকে 35 ছিল তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, তারও প্রতিবাদ জানানো হয়। কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি, নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তবে নীতিতে সামান্য বদল হয়েছে, জানানো হয়েছে সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন তাদের 10 বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী। জানান, মিড ডে মিলের টাকা 2017 সাল থেকে বাড়ায়নি কেন্দ্র, এখনও সেই 8 থেকে 12 টাকার মধ্যে তা ঘোরাফেরা করেছে। এদিকে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কেন্দ্র বঞ্চনার অভিযোগ তোলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা তিনি জানান। পাশাপাশি তথ্য দিয়ে এদিন তিনি বলেন, 2023 সালের 31শে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে 1,260 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 1,104 জনকে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু একটা আপডেট, যেটা কিনা আপনারা সামনের কিন্তু এই অঙ্গনওয়াড়ি যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো এর অফিসিয়াল নোটিফিকেশনের জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকবো। আশা করছি মার্চ মাস নাগাদ কিন্তু বা এপ্রিল মাস নাগাদের মধ্যে কিন্তু এর যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করতে চলেছে রাজ্য সরকার। তো এই পরীক্ষার জন্য আপনাদের যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সেটা কী রয়েছে সে সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আপনাদের প্রবন্ধ রচনা এসে থাকবে এই পরীক্ষায় 15 নম্বরের, আর পাটিগণিত থেকে কিন্তু কোশ্চেন হতে হবে 20 নম্বরের। নেক্সট থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এর থেকে কিন্তু 15 নম্বর থাকছে। ইংরেজি থেকে থাকছে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। এই টোটাল কিন্তু 90 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মহিলা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই বয়সসীমা কিন্তু বলা হয়েছে এখানে 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়সসীমাটি হয়ে থাকতে হবে। তবে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এর জন্য কিন্তু আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করে তারপর কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। এভাবে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু এই যে এক্সাম
তার কিন্তু প্রসিডিওর এবং ফর্ম ফিল আপের প্রসিডিওর। তো আই হোপফুলি কিন্তু এটার যে নোটিফিকেশন সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হয়ে থাকবে। তো যখনই সেই অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়ে থাকবে আমরা কিন্তু আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করে থাকবো। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।